খুবই মনোযোগ দিয়ে আল্লাহর নবীজি দুনিয়াতে আসবেন। হযরতে নূরে মুহাম্মাদি তখন হযরতে আব্দুল মুত্তালিবের পবিত্র সেকেম মোবারকে। আব্দুল মুত্তালিব তখন মক্কার নেতা হন নাই। মক্কাতে তখন জমজম কূপ পাওয়া যাইতো না, জমজম কূপ ছিল না। জুরহাম কওমের মানুষ মক্কা আক্রমণ করে কুরাইশদেরকে বিতাড়িত করে মক্কার কর্তৃত্ব তারা নিয়ে প্রায় 200 বছর পর্যন্ত মক্কায় কোনো জমজমের অস্তিত্ব পাওয়া যায় নাই। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব একদিন ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখতেছেন কে জানি বলে যাচ্ছে, আব্দুল মুত্তালিব তৈয়বা খনন করো, তৈয়বা তৈয়বা। স্বপ্নে দৃশ্য দেখার পরে নবীজির দাদার ঘুম ভেঙে গেল। স্বপ্নে বললেন, কে তুমি তৈয়বার কথা বলো, তুমি আমাকে তৈয়বার ঠিকানা দাও। পরের দিন এসে স্বপ্নে বলা হলো, আব্দুল মুত্তালিব তুমি তাহেরা খনন করো। কে তুমি তাহেরার কথা বলতেছো, আমাকে তাহেরার ঠিকানা দাও। পরের দিন এসে বলা হলো, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। প্রশ্ন করা হলো, কে তুমি জমজমের কথা বলো, জমজমের ঠিকানাটা তুমি আমাকে দিয়ে দাও। তখন বলা হলো, আব্দুল মুত্তালিব হবল মূর্তির পাশে যেখানে তোমরা পশু জবাই দাও, বলি দেওয়া হয়, এই পশুর রক্তগুলি গড়ায় গড়ায় যে নিচু জায়গা জমায়িত হয়, এখানে একটা টিভি থাকবে, এখানে পিঁপড়ার দল বসবাস করে, এখানে একটা সাদা কাক এখানে ঠোকরা টুকরি করবে। আব্দুল মুত্তালিব মনে রাখবা, এই জায়গাটাই জমজম পাওয়া যাবে। নবীজির দাদা সকালবেলা ছেলে হারেসকে নিয়ে কোদাল একটা হাতে নিয়ে ওই জমজম খোঁজার জন্য এখানে চলে গেলেন। যাওয়ার পরে এখানে জমজম খনন করতেছিলেন। মক্কাবাসীরা এসে বাধা দিয়ে বলল, আব্দুল মুত্তালিব তুমি এখানে জমজম, তুমি এখানে মাটি খনন করো কেন? এখানে আমরা পশু বলি দিই, আমাদের পবিত্র জায়গা, এখানে তুমি খনন করতে পারবে না। আব্দুল মুত্তালিব ডেকে বলতেছে, মক্কাবাসী শোনো, আল্লাহ আমাকে জমজমের ঠিকানা দিয়েছে, এখানে জমজম আছে। মক্কাবাসী ডাক দেখ, আব্দুল মুত্তালিব যদি জমজম পাওয়া না যায় তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আব্দুল মুত্তালিব ডাক দেখ, হ্যাঁ আমাকে জমজম যদি না পাই শাস্তি দিও, কিন্তু জমজম পাইলে কিন্তু আমি ভাগ দেব না। আল্লাহর নবীজির দাদা ওই মাটি খনন করতে 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 জমজম পেয়ে গেলেন। তিনি 3 বার আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন। মক্কার মানুষ দৌড়ায় এসে দেখতেছে সত্যি মাটি ফেটে ফেটে জমজমের পানি বের হয়ে আসতেছে। এ ভাইরা আমার, রাব্বি কারীম বললেন, আমি মানুষ সৃষ্টি করেছি খরখরা শক্ত মাটি দিয়ে। সৃষ্টির সব মাটিগুলি এক জায়গায় নিয়ে আল্লাহ পাক আদম সফিউল্লাহকে বানাইলেন। বানানোর পরে আল্লাহ রুহু সৃষ্টি রুহু দিয়ে দিলেন। রুহু যখন আদম সফিউল্লাহ দেহ দিলেন, রুহু ফিরে এসে বলল, ইয়া রব, ভিতরে পাঠাইলেন কিন্তু আমি যে যাব শুধু অন্ধকার, ওখানে কিছুই নাই। আল্লাহ বলেন, রুহুরে তোমার আলোর ব্যবস্থা করতেছি। হযরত আদম সফিউল্লাহর পবিত্র সেকেম মুবারকে আল্লাহ রাব্বে কারীম নবীজির নূর মুবারক নূরে মুহাম্মাদিকে আদম সফিউল্লাহর সেকেম মুবারকে আমার আল্লাহ স্থাপন করে দিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। নূরে মুহাম্মাদিকে আল্লাহ ফিট করলেন। পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়ে দিলেন। নূরে মুহাম্মাদের এক জৌলুস আলো, যে আলো আমরা সাধারণত 2 চোখে দেখি না, কিন্তু রাসূল এই নূরের কারণে সারা পৃথিবী উদ্ভাসিত। সে প্রিয় নবীজির নূর মুবারককে আদম সফিউল্লাহ সেকেমে আল্লাহ দিয়ে দিলেন। রূহ ঢুকে গেল। নবী আদম সফিউল্লাহ বেহেশতের ভিতরে ঘোরাফেরা করেন। আদম নবী একা না, আদমের সাথে আমাদের নবীও আছে। সুবহানাল্লাহ, কে আসতে না জোরে। আদম একা না, নবী আছে। আদম একা না, আদমের সাথে আমাদের নবী আছে। নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর সাথে। প্রশ্ন করবেন, কোন দলিলের ভিত্তিতে আপনি এই কথাটা বললেন? ডকুমেন্ট কি? ডকুমেন্ট ছাড়া আমরা কথা বিশ্বাস করতে পারবো না। আমাদের দেশের কিছু ভাইরা প্রমাণ ছাড়া, দলিল ছাড়া মানতে চাচ্ছেন না। তো তাদের জন্য একটা খুব উত্তম জবাব হচ্ছে, প্রিয় নবীজির একজন সাহাবী ছিলেন, চাচা, আপন চাচা, তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী উপস্থিত।
কত হাজার? একজন সাহাবীর দাম কত বলেন তো? একজন সাহাবী যেই ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যুদ্ধ করছে, ওর ঘোড়ার পায়ের সাথে যে ধুলা লাগছে, এই ধুলাকে যদি এক পাল্লায় দেন আর আমাদেরকে যদি অন্য পাল্লায় দেন, তো ধুলার ওজন বেশি হবে। কাস্তে বলেন কেন, জোরে বলেন। সেই সাহাবী 30,000 সাহাবী উপস্থিত। কত হাজার? 30,000। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীকে বলেন, ইয়া নবী আল্লাহ, হুকুম দিলে আমি আপনার শানে একটা কবিতা লিখছি, নাতে রাসূল লিখছি, আমি একটু গাইতে চাই। নবী বললেন, চাচা যান বলেন কি গান, কি নাত আপনি লিখছেন বলেন তো। তখন প্রিয় নবীজির চাচা দাঁড়াইয়া 30,000 সাহাবীর সামনে নাত গাইতেছে। আরো জোরে। তো নবীর নাতের মাহফিল কি খালি আমরাই করছি না সাহাবীরাও করছে? সাহাবীরা নবীর উপস্থিতিতে গাইছে। কি চমৎকার ছিল। আর আমরা দেশে খালি বেদাতের ফতোয়া, মানন ভাই, খালি বেদাতের ফতোয়া। আমরা সুন্নিরা কিছু করলেই বেদাত। আর এরা গাত্রি বক্সা নিয়ে যে মসজিদে যায় খাইতেছে, গাইতে আগতেছে, মুছতেছে, বাইতেছে, এতে কোনো মানে অসুবিধা নেই। তখন আর সাহাবী তালাশ করে, তখন আমরা দিনের দাওয়াত দিচ্ছি। আর আমরা মিলাদুন নবী করলে সাহাবী করছে না। আর আমি যদি জিজ্ঞেস করি আপনার এই পদ্ধতিতে গাত্রি বক্সা নিয়ে মসজিদে থাইকে খাইয়ে ঘুমাইয়া নবীর কোন সাহাবী দাওয়াত দিয়েছে একটু কন্ত, কিয়ামত পর্যন্ত আপনার সময় দিলাম, আপনি একটু বলে দেন তো। একটা হাদিস থেকে বাই করবেন, আমার ঘরে 38টা হাদিস আছে, সব করে আমি খুলে দেব। আপনি আমাকে একটা হাদিস থেকে বের করে দিয়ে বলে দিবেন যে এই হাদিসে লেখা আছে সাহাবীরা গাট্টি বক্সা নিয়ে 40 দিনের নিয়ত করে মসজিদে থাইকে খাইয়ে ঘুমাইয়া মানুষের কাছে দিনের দাওয়াত দিচ্ছে। বাস একটা হাদিস দেখাই দিবেন। আমরা সুন্নিরা যারা আছি, ও কালকে থেকে মিলাদুন নবী বাদ দিয়ে আমরাও গাট্টি বক্সা নিয়ে দৌড় দিয়ে দেব। কে কথা খারাপ কইছি? যদি সাহাবীরা করে তো আমরা করবো না? কি প্রশ্ন ঠিক আছে না? আমরাও করবো, অসুবিধা নেই। আপনি দেন আগে। আমার মিলাদের বেলা আসলে আপনি সাহাবী তালাশ করেন, আপনার বেলা আমি তালাশ করব না? অবশ্যই করব, অবশ্যই আমি করব। আপনি আমার মিলাদের বেলায় খালি সাহাবী তালাশ করেন। প্রিয় মুসলমান, হাবিবে কিবরিয়ার পবিত্র নূরে মুহাম্মাদি কি জিনিস! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান বলে, ইয়া নবী আল্লাহ, আপনি অনুমতি দিলে আমি একটা কবিতা বলবো, বলেন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতা বলতেছিলেন এইভাবে, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু খুসাফুল ওয়ারা সুম্মা হাবাতাল বালাদা লা বাশারুন ওয়া আনতা মুদগাতুন ওয়ালা আলাক بل نطفة تركب السفينة وقد الجمع نصرا وأهله الغرق تنقل من صالب إلى رحم إذا مدى عالم بدا طبق নবীজি চাচা ডেকে বলে, নবীজি মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি আফি মুস্তাউদাইন হাইসু খুসাফুল ওয়ারাক। ওগো নবীজি, আদম সফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে ছিল, জান্নাতি বাগানে বাগানে ঘুরে বেরিয়েছে, জান্নাতি বাগানে বাগানে আদম সফিউল্লাহ ঘুরে বেরিয়েছে। নবী গো, আদম সফিউল্লাহ তখন একা ছিল না, আপনি নবীও তখন আদমের সঙ্গে জান্নাতের পথে পথে বাগানে বাগানে মিম্বরে মিম্বরে দেশে দেশে পাহাড়ে পাহাড়ে গম্বুজে গম্বুজে আদম সফিউল্লাহ যেখানে গিয়েছে, আদম একা ছিল না, আপনি নবী আদমের সঙ্গে ছিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। বাপ, কত হাজার সাহাবী? জোরে বলতে হবে, কত হাজার? 30,000 সাহাবীর সামনে এই কথা প্রিয় নবী চাচাজান বলতেছেন। তো কোন চাচা? আপন চাচা। তো কোন চাচা? আপন চাচা। তার নাম কি? আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাসকে যার উসিলা ধরে হযরত ওমর দোয়া করে আসমান থেকে বৃষ্টি নামাইছে। তিনি বলতেছেন যে আপনি নবী আদম জান্নাতে একা ছিল না, জান্নাতে আদম যখন ঘুরে বেরিয়েছে, জান্নাতের পত্রে পত্রে বাগানে বাগানে মহল্লায় মহল্লায়
জান্নাতের মানে সারা জান্নাতের রন্দে রন্দে আদম সফিউল্লাহ যখন একা একা ঘুরে বেরিয়েছে নবী, আপনি নবী তখন আদমের সাথে ছিলেন, আদম একা ছিল না, আপনি নবী তখন আদমের সাথে ছিলেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আদম যখন জান্নাতে, নবী তখন কোন জায়গা? জোরে বল, আরো জোরে। এরপরে চাচাজান আরো বলতেছে, সুম্মা হাবাতাল বালাদা আলা বাশারুন। আদম সফিউল্লাহ যখন জান্নাত থেকে পৃথিবীতে চলে আসলো, প্রিয় নবী আপনি তখন আদমের সাথেই ছিলেন। নবীর জীবনী তো গাইতে বলছেন আমাকে, আমি নবীর জীবনী কি করে শেষ করব বলেন তো, কেমন শুরুই করতে পারলাম না। আল্লাহ নবীজি চাচা জান দেখে বললেন, হুজুর সুম্মা হাবাতাল বালাদা আলা বাশার ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক। ওগো নবীজি, আদম সফিউল্লাহ যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে চলে আসলো, তখন আপনি নবী আদমের সঙ্গে ছিলেন না, ছিলেন আপনি মানুষ, লা বাশার, আপনি তখন মানব রূপে ছিলেন না, ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক, আপনি রক্তপিণ্ড ছিলেন না, গোশতখণ্ড আপনি ছিলেন না। আপনি না ছিলেন মানুষ, না ছিলেন গোশতখণ্ড, না ছিলেন রক্তপিণ্ড, তাহলে নবী কি ছিলেন? নবী ছিলেন নূরে মুহাম্মাদি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি চমৎকার কথা। আমার কিছু ভাইরা তো দলিল খুঁজে পায় না, কোন দলিল আছে? আপনি প্রেমের চশমা লাগায় কিতাব পড়লে তো পাবেন। আপনি যদি বাতিলের চশমা লাগায় কিতাব পড়েন তো আপনি আর পাবেন না খুঁজে। কোরআনের ভিতরে আল্লাহ সমাধান দিয়ে দিচ্ছে, কিন্তু চশমা লাগাইতে হবে সেই চশমা যেই চশমা দিয়ে হযরত আবু বকর দেখেছে। আপনি সেই চশমা লাগাইতে হবে যে চশমা দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু 30,000 সাহাবীর সামনে আমার নবীজির প্রশংসা করেছে। আপনাকে সেই চশমা লাগাইতে হবে যেই চশমাটা হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু লাগিয়ে হাজার হাজার সাহাবীর সামনে নবীর প্রশংসা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাকে সেই চশমা লাগাইতে হবে যেই চশমা দিয়ে দেখে হযরত গাসলুল মালাকা হানজালা গোসল, ফরজ গোসল রেখে দিয়ে উহুদের ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছে। আপনাকে সেই চশমা লাগাইতে হবে নবী চেনার জন্য যেই চশমা হযরতে ওয়াসাল কারনি লাগায়া নিজে পাথর দিয়ে দাঁত পিটিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে। আপনি আমাকে সেই চশমা লাগাইতে, আমরা ইমানদার হতে পারব। ওই চশমা লাগাইতে হবে, বুঝতে হবে কথা, বুঝ হলো আসল জিনিস। আমি কোন ভাষায় রাসূল করিমের জীবন বলবো শুরুই তো করতে পারলাম না। কি দামি কথা, একটু চিন্তা করেন তো। এরপরে নবীজির চাচা আরো বলতেছেন, বাল্লুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া ক্বাদ আলজামা নাসরান ওয়া হালাহুল গরাব। ওগো নবীজি, আল্লাহ আপনাকে নামায়া নামায়া নূহ নবীর সেকেমে রাখছে। মারহাবা কর। নূহ নবী যখন কিস্তির উপরে মহাপ্লাবনে ভেসেছিল, হাই কি দারুণ কথা, কি দারুণ কথা। আপনি একটু চিন্তা করেন তো, নূহ আলাইহিস সালাম কিস্তিতে, মহাপ্লাবন চলতেছে, নৌকার উপরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম। আর নবীজির চাচা বলতেছেন, নবী ও আমার হাবিব, ও আমার আল্লাহর নবী, আপনি শুনেন, তখন নূহ নবী একা ছিল না, আপনি তখন নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে নূহ নবীর সাথে ছিলেন। আপনি থাকার কারণে নূহ নবীর জমানাতে সমস্ত বাতিলগুলি, মিথ্যা আর মিথ্যা মতবাদরা পানির নিচে ডুবে মরে গিয়েছিল, কিন্তু আল্লাহ আপনার কারণে নূহ নবীর কিস্তিকে ভাসায় রেখেছেন। চশমা লাগাইতে, চশমা অনেক বড় দামি। আপনি কোরআন তো খারিজিরাও কোরআন পড়ে, কোরআন তো নজদিও পড়ে, কোরআন তো রাফিজিও পড়ে, কোরআন তো শিয়াও পড়ে, কোরআন তো মুতাজিলারাও পড়ে, কোরআন তো জবারিয়ারাও পড়ে, কোরআন তো 72 ফেরকার বাতিল 72 ফেরকারও কোরআন থেকে দলিল দেয়। ওদের কিন্তু কোরআনের দলিল আছে।
আমার দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরাও কিন্তু কোরআন থেকেও দলিল দিয়ে কয় নবীর জীবনে ভুল ছিল। ওরাও কিন্তু কোরআন থেকে দলিল মারে, কিন্তু চশমা ভিন্ন, চশমা ভিন্ন। এই যে চশমা দেখতেছে, এই যে চশমা কালো যদি হয় তো দুনিয়া কালো দেখা যায়, লাল যদি হয় তো দুনিয়া লাল দেখা যাবে, আপনাকেও লাল দেখা যাবে। চশমা পড়তে হবে, যেই চশমা হযরত ওমর পড়েছেন, আলী পড়েছেন, ওসমান পড়েছেন, তালহা জুবায়ের পড়েছেন, সাহাবে کرام ও আউলিয়া کرام যেই নবীর প্রেমের ও বুঝের চশমা লাগিয়েছেন, সেই চশমা যদি আমরা পরিধান করতে পারি বাপ, তাহলে জীবন ধন্য হবে। কথা বলেন ঠিক কি? নাজাতের রাস্তা পেয়ে যাবে, নতুবা মহা বিপদ, যেই বিপদের কোনো পরিসীমা শেষ হবে না বাপ, ভয়ঙ্কর বিপদ, মহা বিপদ, মহা বিপদ। কত বড় বিপদ আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে ওয়াজ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়ায়াশতারুনা বিহি সামাদান ক্বালীলা أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। এই যে কোরআন, অনেক ভাইরা কোরআন হাতে নিয়ে দলিল দেয়, বলে কোরআন থেকে বলতেছি। এই কোরআনের মন গড়া ব্যাখ্যা যারা করবে তাদের কত কঠিন শাস্তি হবে জানেন? আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি যে কিতাব তোমাদের মাঝে অবতীর্ণ করেছি, কোরআন আমার বাণী। আল্লাহ ডেকে বলেন, আমি রব্বি করিম যে বাণী, যে কিতাব তোমাদের জন্য নাজিল করেছে, কিতাব যারা গোপন করবে, এই কিতাবের মর্ম যারা গোপন করবে, এই কিতাবকে যারা উল্টা পাল্টা তাফসীর করবে, ব্যাখ্যা করে মানুষকে গোমরা বানাবে, শোনো, এর বিনিময়ে তারা কিছু অর্থ সম্পদ যারা জোগাড় করবে, এটা ইহুদিদের খাসলাত ছিল। এই কোরআনের বিনিময়ে যারা অর্থ উপার্জন করে মিথ্যা তাফসীর করে, ভুয়া তাফসীর করে মানুষকে বোঝাবে, আর এই বিনিময়ে কিছু অর্থ তারা গ্রহণ করবে, কবুল করবে, আল্লাহ বলতেছেন এই অর্থ দিয়ে তারা টাকা পয়সা দিয়ে খাবার কিনে খাবে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আল্লাহ বলেন জাহান্নামের আগুন ছাড়া আর তারা কিছুই ভক্ষণ করলো না। তারা যা জীবনে খাইলো শুধু জাহান্নামের আগুন আর আগুন আর আগুন। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের সাথে কথা পর্যন্ত বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ তাকে পবিত্র বানাবো না, তার জীবনের গুনাহ আমি আল্লাহ তাকে maaf করব না। একটা কথা চিন্তা করেন, আল্লাহ বলতেছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তার সাথে কথা পর্যন্ত বলবো না। কত কঠিন শব্দ, চিন্তা করেন তো, কি সর্বনাশ হয়ে গেল, জীবনের কি সর্বনাশ তার জীবনে হয়ে গেল। আহা, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তার সাথে কথা পর্যন্ত বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ তার জীবনের কোনো গুনাহ মাফ করব না। হাই হাই হাই, কি সর্বনাশ হয়ে গেল। ওয়ালাহুম আযাবুন আলীম, আমি বেদনাদায়ক শাস্তির জন্য প্রস্তুত রেখে দিয়েছি। বেদনাদায়ক শাস্তি তাকে প্রদান করুন, বেদনাদায়ক শাস্তি, বেদনাদায়ক শাস্তি, কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছে। একজন মানুষের জীবনের কত কঠিন ভুল, বক্তাগিরি যত সহজ, বক্তাগিরি তত কঠিন।
জীবনের একটা পর্যায়ে যদি কেউ কোরআন সুন্নাহের মন গড়া ভুল তাফসীর করে চলে যায় তাহলে কত সর্বনাশ হবে তার জীবনের জন্য। এই আয়াত পড়লে, এই আয়াতের তাফসীর করলে গা শিহরে উঠে যে আল্লাহ কত বড় ভয়ঙ্কর বাণী আল্লাহ দিয়ে রাখছে। আমি আল্লাহর কালাম, এটা নিয়ে যদি তুমি ভুল ব্যাখ্যা প্রদান করে মানুষকে গোমরা বানাও তো তোমার জীবনের কত ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে। আল্লাহর হাবিবের চাচা জান ডেকে বলেন, ইয়া নবী আল্লাহি, নূহ নবী যখন কিস্তির মধ্যে ছিল, নূহ নবী একা ছিল না, আপনি তখন নূহ নবীর সঙ্গে কিস্তির মধ্যে ছিলেন। সেই দিন নসর প্রতিমা পূজারী যারা ছিল সব পানির মধ্যে ডুবে মারা গেল, কিন্তু নূহ নবীর কিস্তিকে আমার আল্লাহ ভাষায় রাখলেন, কারণ আপনি নবীজি ওই সময় নূহ নবীর কিস্তির মধ্যে ছিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। কি দামি কথা, একটু চিন্তা করেন তো। তাহলে নবী যখন, আদম নবী যখন জান্নাতে, তখন আমার নবী কোন জায়গা? আদম নবী যখন দুনিয়াতে, নবী কোন জায়গা? আদম নবী যখন নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহ আলাইহিস সালাম যখন তার কিস্তিতে, তখন নবী কোন জায়গা? কিস্তিতে। এই জন্য আল্লাহ ওয়াজ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় রাসূল, ইন্না আরসালনাকা, আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি। মারহাবা কোন? কি করছি? জোরে বলেন। কেমনে ছিলেন? আদম শফিউল্লাহর সেকেমে, তার আগে আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে আল্লাহ আদম শফিউল্লাহ সেকেমে দিয়ে দিলেন। আদম নবী জান্নাতে, নবীও জান্নাতে। আদম নবী দুনিয়াতে, নবীও দুনিয়াতে। আদম থেকে শীষ থেকে নামায়া নামায়া আল্লাহ নূহ আলাইহিস সালামের সেকেমে রাখলেন। নূহ নবীর কিস্তির ভিতরে আমার নবীও তখন নূহ নবীর কিস্তিতে। আল্লাহ কি করছেন? পাঠাইছেন। জোরে বলেন কি করছেন? আরো জোরে বলেন কি করছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। মারহাবা কর। কাকে? নবীকে। আপনাকে, আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা, ইন্না আরসালনাকা কামা আরসালনা ফীকুম ইয বা'আসা ফীহিম রাসূল। আল্লাহ সব জায়গায় বলছেন আমি আপনাকে পাঠিয়েছি। আমি আপনাকে পাঠিয়েছি, আমি আপনাকে পাঠিয়েছি। নবী বলছেন বুইস্তু ইলান নাসি কাফা, এটা হাদিস সহিহ বুখারী। বুইস্তু ইলান নাসি কাফা, সৃষ্টির সমস্ত মানব জাতির জন্য আমি আল্লাহ, আমি নবীকে আল্লাহ পাঠিয়েছি। কে পাঠিয়েছে? কাকে? কাদের জন্য? শুধু আমাদের না, সমগ্র মানব জাতির জন্য। ইলান নাসি কাফা, ইলান নাসি কাফা, ইলান নাসি কাফা। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, যত মানব জাতি, সমস্ত মানব জাতির জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে? তো আদম নবী যখন জান্নাতে, নবী কোন জায়গা? আদম নবী যখন দুনিয়াতে, নবী কোন জায়গা? হযরত নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে, নবী কোন জায়গা? এবার বুঝে গেছে। আমি কিন্তু আমার মন গড়া কথা বলি নাই, নবী সাহাবীর কথা বলেছি। কোন সাহাবী? চাচা যান। কত হাজার সাহাবীর সামনে বলেছেন? 30,000। একজন সাহাবী দাঁড়াও বলে নাই হুজুর
আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি আমাদের মতোই মানুষ। আপনার চাচা এই কথা ভুল বলতেছে। কোন সাহাবী দাঁড়ায় এই কথা বলার সাহস করেন নাই, কারণ সাহাবীরা জানতেন হযরত আব্বাস যাহা বলে এটাই সঠিক। আল্লাহর নবী ধমক দিয়ে বলেন নাই চাচা আপনি ভুল বলেছেন, আল্লাহ কোরআনে আমাকে আপনাদের মতোই মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন, অতএব আপনি যেভাবে সৃষ্টি হয়েছেন আমি সেভাবেই হয়েছি, আপনি যেভাবে জন্ম নিয়েছেন আমি সেভাবেই জন্ম নিয়েছি। নবী এ কথা বলে চাচাকে ধমক দিয়ে বসিয়ে দেন নাই, বরং আল্লাহর নবীও মুস্কি মুস্কি হেসে সমর্থন দিয়েছেন। 30,000 সাহাবী চুপচাপ শুনে সমর্থন দিয়েছে। তার মানে 30,000 সাহাবীর আকীদা যা, আমাদেরও আকীদা তা। এক কথা বলে তাহলে আমরা হকে না বেহকে? এখন যারা মানে না সেটা তার ঈমান নিয়ে সে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, ওটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নাই। বাপ কবরে চলে যাওয়াই তো লাগবে, বুঝে যাওয়া লাগবে। মাটির নিচে একদিন ঘর হবে, আজ অথবা কাল। আজকে রাতেও হতে পারে, কালকে দিনেও হয়ে যেতে পারে। এটার নিচে যেতেই হবে আপনাকে, ওটার নিচে যেতে হবে। যেটার উপরে বসে আছেন ওটার নিচেই চলে যেতে হবে। আপনি যত বিল্ডিং উপরে তলা করেন না কেন, বিমান নিয়ে যত আকাশে যান না কেন, চাঁদে চলে যান আর মঙ্গল গ্রহে চলে যান, আপনাকে নিচে আসতেই হবে। কথা ঠিক? ফিরে যেতেই হবে ওখানে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যাবর্তন করতেই হবে, আপনাকে করতে হবে। আজ পর্যন্ত কেউ থাকে নাই, আমি আপনি থাকতে পারবো না। চলে যেহেতু যেতেই হবে, তো আকাইদে আহলে সুন্নাতুল জামাত নিয়ে যেতে হবে। আকাইদে আহলে সুন্নাতুল জামাত নিয়ে যেতে হবে। যে আকীদায় গাউসে পাক ঘুমিয়েছে, যে আকীদায় খাজা আজমিরি ঘুমিয়েছে, যে আকীদায় মুজাদ্দিদ আল হুসাইনি ঘুমিয়েছে, যে আকীদায় বাহাউদ্দিন নাসরান বুখারী ঘুমিয়েছে, যে আকীদায় বদর শাহ ঘুমিয়েছে, যে আকীদায় ওলিরা ঘুমিয়ে গেছে, যে আকীদায় হাজার হাজার ওলিরা ঘুমিয়েছে, আমাদেরকে সেই আকীদায় ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক? এর বাহিরে গেলে উপায় থাকবে মহাসর্বনাশ। মহাসর্বনাশ হবে, যেই সর্বনাশের সীমা পরিসীমা আপনি খুঁজে পাবেন। এত বড় সর্বনাশ জীবন হবে যে সর্বনাশের এই ঘাটতি আপনি আর কখনো পুরা করতে পারবেন না। ও হে নবীর উম্মতেরা, খুবই মনোযোগ। হযরত আদম সফিউল্লাহ জান্নাতে, নবীজি বলেন উম্মতেরা তোমরা শোনো আর একটা ঘটনা। আমাকে রাসূলের জীবন বলতে বলেছেন। আহা, কবেই ভাই জীবনের কথা আপনাদেরকে সামনে উত্থাপন করব, কিভাবে যে বলবো। নবী আমার বলেন উম্মতেরা শোনো, আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক উপস্থাপন করলেন। হযরত আদম সফিউল্লাহর সামনে সৃষ্টির আদি থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি তৈরি হয়েছে বা হবে, সমগ্র মানব জাতিকে আদম সফিউল্লাহর সামনে আল্লাহ পাক উপস্থাপন করলেন। সেদিন আমরাও ছিলাম। আদম নবী দেখতে লাগলেন কে চোর হবে, কে ডাকাত হবে, কে আলেম হবে, কে জালেম হবে, কে জ্ঞানী হবে, কে মূর্খ হবে, কে উচ্চ, কে মধ্যম, কে নিচু, কে ধনী, কে দরিদ্র, কে কোটিপতি, কে ভিখারি, কে ডাক্তার, কে ডক্টর, কে ইঞ্জিনিয়ার, কে ইমাম, কে মুসল্লি, কে মুতল্লি। আদম সফিউল্লাহ দেখতে লাগলেন। এমন সময় দেখলেন ফারাআনি নূরান সাতিয়ান ফি আসবানহিম। নবী বলেন উম্মত রে, আদম নবী দেখলেন একটা উজ্জ্বল নূরওয়ালা দেখা যায়, নূরওয়ালা দেখা যায়, নূরওয়ালা দেখা যায়। সুবহানাল্লাহ। কি ওয়ালা? কি ওয়ালা? কি ওয়ালা? রিকশা যিনি চালায় তিনি রিকশাওয়ালা, মুরগি যিনি বেচে তিনি মুরগিওয়ালা। কি কথা ঠিক কিনা? টুপি যিনি বেচে তিনি টুপিওয়ালা, আতর যিনি বেচে তিনি আতরওয়ালা। কথা ঠিক কিনা? আমার নবীজি আল্লাহ আদম সফিউল্লাহ দেখতেছে ফারাআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, একজন নূরওয়ালা দেখা যায়। এত নূরওয়ালা, উজ্জ্বলতম নূরওয়ালা, এত চমৎকার নূরওয়ালা। আদম নবী জিজ্ঞেস করলেন ইয়া রব মান হাযা, হে আল্লাহ এ কে? এত নূরওয়ালা। আচ্ছা আদম তখন কি ওয়ালা? আদম তখন মাটিওয়ালা।
আদমের ছেলে আমাদের নবী তখন নূরওয়ালা। এই জায়গায় তো ফেসটা লাগছে। আমার দেশের ভাই সাহেবরা আমরাও মাটি, আদমও মাটি, আমরা সব আদমের ছেলে। বাবা মাটি, ছেলেও মাটি। ও বলদ বুঝে নাই যে আদম শফিউল্লাহ যখন মাটির তৈরি তখন আদম মাটিওয়ালা, কিন্তু ছেলে সন্তান আমাদের নবী আখির নবী তখন তিনি নূরওয়ালা। বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। একসাথে বলা যাবে না মারহাবা? বাবা কিওয়ালা, ছেলে কিওয়ালা? নূরওয়ালা। আদম জিজ্ঞেস করে, ইয়া রব মান হাযা? কে? বলে হাযা ইবনুকা, হাযা ইবনুকা, ইনি তোমার ছেলে। মারহাবা কোন? আমরা কার ছেলে? কথা কোন না কেন? আমরা কার ছেলে? আমরা আদি পিতার নাম কি? আদম। তা আল্লাহ পরিচয় দিচ্ছে, হাযা ইবনুকা, ইনি তোমার ছেলে, বৎস, সন্তান। পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে ভাই বলা যাবে আল্লাহু আকবার। বাবা কিওয়ালা? বাবা কিওয়ালা? ছেলে কিওয়ালা? এই জায়গায় তো বুঝতে না পেরে আমার দেশের সলিমউদ্দিন ভাই কলিমউদ্দিন, নসিমউদ্দিন ভাই করিমউদ্দিন, বিরাট বড় শাইখুল হাদিস, আমিরে মিল্লাত, ফকিহে আগর ডিম বাগর ডিম ঘোড়ার ডিম, বিরাট বড় হুজুর এসে ওয়াজ করতেছে, বাবা মাটি, ছেলে মাটি, আদম কিসের তৈরি? বলে মাটির তৈরি। আর ঘোড়ার ডিম এগুলো দিলে তোমার মনে হচ্ছে যুদ্ধ লাগছে, ৭১ যুদ্ধ চলতেছে। বাবা কিসের তৈরি? বলে মাটি। আমরা কিসের তৈরি? বলে আমরা আদমের সন্তান। আদম আমাদের বাবা, আমরা আদমের ছেলে। বাবা মাটি, আমরাও মাটি, নবীও মাটি, আদমও মাটি, নবীও মাটি। বা সুন্দর করে ওয়াজ করে দিছে। আমরা দেশের দারুণ ওয়াজ, জীবনে তো এরকম শুনছি না কোনোদিন। কিন্তু আল্লাহ কোথায় পেঁয়াজ রাখছে চিন্তা করে। বাবা কিওয়ালা? ছেলে কিওয়ালা? হ্যাঁ। এরপরে আল্লাহ পাক তারা আরো 4টে পরিচয় দিছে। আল্লাহ ডেকে বলেন, এরে আদম, আরো কয়েকটা পরিচয় নিয়ে যাও এই সন্তানের, তোমার সন্তান হবে তিনি, আরো পরিচয় নিয়ে যাও। হুয়াল আউয়াল, আবার এই নবী প্রথম। নবী কি? জোরে কর। নবী প্রথম। হুয়াল আউয়াল, তিনি প্রথম। প্রশ্ন করবেন কিভাবে প্রথম? নবীজি তার নিজের পরিচয় দিচ্ছেন, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক। এই সৃষ্টি জগতের মধ্যে যত নবী আসছে সবার আগে আমি নবী, আগে আমি, নবীর আগে কোনো নবী নাই। ওয়া আখিরাহুম ফিল বাস, আমি সবার শেষে, পরে আর কোনো নবী নাই। জোরে কোন মারহাবা। নবীর আগে কোনো নবী, নবীর পরে কোন নবী, নবীর পরে নবী মানলে ইমানদার না কাফের? নবীর পরে যদি কাউকে নবী মনে করে তাহলে সে বেঈমান। নবীর আগেও কোনো নবী নাই, কেউ যদি বলে নবীর আগেও নবী ছিল তারপরেও সে বেঈমান। কথা কন না কেন? হ্যাঁ, বুঝে খবরে যাবে। ওয়াল আউয়াল, তিনি নবী হিসেবে প্রথম। তাহলে আমরা নবীর আগে কোন নবী আছে? আদম আগে না নবী আগে? আদম আগে না আমাদের নবী আগে? নবী আগে। এই তো বুঝে গেছে, নবী আগে, নবী আমাদের নবী আগে। নবীর উম্মতেরা, আল্লাহ নবীজি আরো বলতেছেন, উম্মতেরা আমার আরেকটা পরিচয় আছে, শোনো। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ ডাক দিয়ে হাবিব আপনি উম্মতকে বলে দেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি নবীর আগে কোন মুসলমান নাই, আপনি নবী আগে মুসলমান। এখন কিভাবে মুসলমান একটু বুঝাই আপনাকে। আচ্ছা বলেন, আল্লাহ ব্যতীত আর কোন রব আছে? সমগ্র সৃষ্টির ভিতরে যা আছে, আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব জিকির করে কার? আল্লাহর।
কুত্তায় জিকির করে কার? শিয়ালে জিকির করে কার? বিড়ালে জিকির করে কার? মাছেরা জিকির করে কার? পাহাড় পর্বত সৃষ্টি তরুলতা বতা আকাশ আসমান জমিন যা কিছু আছে সব জিকির করে কার? ফেরেশতারা জিকির করে কার? তাহলে ওই হিসাব অনুযায়ী বোঝা যায় এই মাটি আল্লাহকে আল্লাহ মনে করে আল্লাহকে ডাকে। তাহলে এই মাটি এক ক্ষেত্রে মুসলমান, কারণ সে আল্লাহকে বিশ্বাস করে। কথা ঠিক কিনা? ও মাটিও মুসলমান, কারণ ও আল্লাহকে বিশ্বাস করে। প্রাণী আল্লাহকে বিশ্বাস করে, মখলুকগুলি আল্লাহকে আল্লাহ বলি আল্লাহ জিকির করে। এরপর আরো আছে, আল্লাহ কোরআনে বলতেছেন, আলাম তারা, হুজুর আপনি কি দেখেন না, আল্লাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, সেজদা দেয়, সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসমান জমিনের ভিতরে যা কিছু আছে কাকে সেজদা দেয়? এখন আল্লাহকে যে সেজদা দেয়, কে আল্লাহ মনে করে না ভগবান মনে করে? আল্লাহ জেনেই এই সমগ্র সৃষ্টি সেজদা দেয় কাকে? এই ক্ষেত্রে তারাও মুসলমান। তারাও কি মুসলমান? মানে কি? বিশ্বাসী। মুসলমান মানে কি? বিশ্বাসী। কাকে বিশ্বাসী? আল্লাহকে বিশ্বাসী। মানে এই সমগ্র সৃষ্টি আল্লাহকে যখন আল্লাহ বলে স্বীকার করছে, আল্লাহ কোরআনে বলতেছেন, হুজুর আপনি বলেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি নবীর আগে কেউ আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাই। আপনি নবীর আগে কেউ আমাকে আমি আল্লাহকে সেজদা দেয় নাই। আপনি নবী সর্বপ্রথম আমাকে আল্লাহ বলে স্বীকার করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনি করেছেন, আমি আল্লাহর জিকির আপনি করেছেন। আপনি নবী প্রথম, আপনি নবী প্রথম মুসলিম, আপনি নবী প্রথম নবী, আপনি নবীর আগে কেউ নাই। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আগে না পরে? হ্যাঁ জোরে বলেন। এই নবীর জীবনী শেষ করবো কেমনে বলেন তো? কোরআন হাদিস থেকেই তো শেষ করতে পারতেছি না। আমার ভাই সাপড়া কয়, আপনারা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপর উঠাই ফেলেন। ওরে চূড়া কোথাকার, কত বড় চূড়া! মিথ্যা একটা তহমত আমাদের উপরে লাগিয়ে দিল। আমরা বলে আল্লাহর উপর উঠেছি। কোরআন হাদিসে যা আছে এটাই তো শেষ করতে পারি না। অতিরিক্ত প্রশংসা করার টাইম আছে কোন জায়গায় বলেন তো? টাইমই তো নেই। তাহলে আল্লাহকে প্রথম যিনি আল্লাহ স্বীকার করেছেন তিনি কে? আমাদের নবী আল্লাহকে আল্লাহ বলে প্রথম স্বীকার করছে। এই জন্য কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি বলেন আপনি প্রথম মুসলমান। আপনি নবীর আগে কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার সুযোগ পাই নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? আসমান আগে না নবী আগে? জমিন আগে না নবী আগে? ফেরেশতা আগে না নবী আগে? জিন আগে না নবী আগে? তাহলে আল্লাহকে আল্লাহ বলে প্রথম কে স্বীকার করছে? এটা আমি বলছি না, কোরআন বলছে। কোরআন বলে দিস। বাস, আজকে একটা ক্লাস হয়ে গেল, খুব সুন্দর ক্লাস। বুঝটা হলো আসল। আমরা হাজার দলিল দিলে অনেকে মানে না। না মানলে আল্লাহ রসুলের ইজ্জত সামান্য পরিমাণ কমে যাবে না, মানলেও ইজ্জত বাড়বে না। আল্লাহ তাকে যেই মর্তবা দিয়েছেন খালি দেন নাই, যত দিন যাবে তত বাড়বে। নবীজির মর্তবা কি কমে না বাড়ে? তার বাস্তব প্রমাণ আমি কোরআন থেকে দিচ্ছি। একসাথে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার নবী, আপনি অসন্তুষ্ট হয়েন না, বেজার হয়েন না, চিন্তিত হয়েন না। ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, আমাদের নবী হাবিবুল্লাহ ছিল। খলিলুল্লাহ আল্লাহকে খুশি করতেন, আর হাবিবুল্লাহ আল্লাহ নবীকে খুশি করতেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, অসন্তুষ্ট হয়েন না, বেজার হয়েন না, চিন্তিত হয়েন না। আপনার প্রথম জীবনের চাইতে শেষের জীবন অতি মঙ্গলময় হবে, অতি দামি হবে, ইজ্জত ওয়ালা হবে। এজন্য নবীর জীবন যত যাইতে থাকবে, পার হতে থাকবে, সম্মান খালি বাড়তে থাকবে, খালি বাড়তে থাকবে। আল্লাহ তার মর্তবা, তার এই আপনাদের কি বলে প্রমোশন, ইংরেজিতে বলে প্রমোশন, কমতে থাকবে না বাড়তে থাকবে? দিন যত যাবে খালি প্রমোশন বাড়তে থাকবে। কোরআন বলতেছে ও নবী, আপনার প্রথম জীবনের চাইতে শেষের জীবনের প্রমোশন বাড়বে। আরো জোরে। এই নবীর প্রশংসার জীবনী আমি কেমনে শেষ করবো বলেন? অসম্ভব। এই নবীর জীবনী আমি আপনি শেষ করতে পারবো। ছোট্ট করে বলি, রাসূলের দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত মাসউদ কিশোর ছিলেন, প্রথম জীবনে উনি ছাগল চড়াইতেন, দুম্বা চড়াইতেন। ওনার মালিকের দুম্বা চড়াইতে উনি দুম্বা ছাগল নিয়ে, ভেড়ার পাল নিয়ে মক্কা নগর থেকে একটা উপত্যকার দিকে চলে গেলেন, বহু দূরে চলে গেলেন, মরুভূমির ভিতরে। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন মক্কাতুল মুকাররমা থেকে ওই উপত্যকা দিয়ে আসতেছিলেন। প্রচন্ড গরমে, পানির অভাবে কলিজা ফেটে যাচ্ছে, কলিজা শুকায় গেছে। নবীজি যে বললেন, হে বালক, তোমার ছাগলের পাল থেকে আমাদেরকে একটু দুধ দহন করে আমাদেরকে একটু দুধ দাও, আমাদের কলিজা ঠান্ডা করি। পানির অনেক বড় তৃষ্ণা লাগছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখনও জানেন না ইনি আখিরি নবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ কেবলমাত্র কিশোর, যৌবনে পদার্পণ করেন নাই, কেবল বালক, মাত্র বালক। ছাগলের পাল নিয়ে রাখাল তিনি। এই দিনের রাখাল পৃথিবীর সবচেয়ে বড় মুফতি হবে কে জানতো? আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, ইসলামের ভিতরে সবচেয়ে বড় মুফতি যিনি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীর পরে এত বড় মুফতি কোন মা জন্ম দেয় নাই। তিনি ছাগল চড়াইতেছেন, প্রথম জীবনে কেবল বালক। নবীজি ওই রাস্তা দিয়ে যাচ্ছে মরুভূমির ভিতর দিয়ে, প্রচন্ড গরমে তৃষ্ণা লেগে গেল। নবী আমার ডেকে বললেন, হে বালক, আমাকে একটু দুধ দাও। বালক ডেকে বললেন, কে গো আপনি? দুধ চাইতেছেন, কিন্তু আমি কি করে দুধ দেব বলেন তো? এই ছাগল তো আমার না, আমি, আমার একজন মালিক আছে, মালিকের ছাগল আমি লালন পালন করি। আমি মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ কেমনে দিব বলেন? আমাকে তো ছাগল পাহারা দিতে বলেছে, দুধ তো খাইতে বলে নাই, দিতে বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেমন রাখাল একটু চিন্তা করেন, আমানতদার। প্রিয় নবীজির চেহারা খুশিতে উজ্জ্বলময় হয়ে গেল। যে জাহিলিয়াতের যুগে একটা বালক এত দামি কথা বলতেছে, এই জাহিলিয়াতের যুগে একটা বালক তার মালিকের ছাগলের ব্যাপারে কত বড় আমানতদার, যে বলতেছে আমার মালিক আমাকে ছাগল পাহারা দিতে বলছে, ছাগলের দুধ কাউকে দিতে বলে না, আমি আপনাকে ছাগলের দুধ দিতে পারবো না। কিন্তু ইবনে মাসউদ জানেন না ইনি নবী। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বালক, তাহলে এক কাজ করো,
তুমি যেহেতু আমাকে ছাগলের দুধ দহন করে দিতে পারবে না মালিকের অনুমতি ছাড়া, তাহলে যেই ছাগলের দুধ দেয় না সেই ছাগল একটা আমাকে দাও, আমি তার দুধ দহন করে দুধ খেয়ে নিই। ইবনে মাসউদকে এটা কি করে সম্ভব যে ছাগলের দুধ দেবে, সেই ছাগলের দুধ নেবে? ইবনে মাসউদ চিন্তা করলেন তাহলে ছোট একটা দিয়ে দে। মারহাবা কর, কোনটা? ছোট একটা দিয়ে দে। তো বলতেছে ওই ছাগলটা নেন, যে ছাগল কেবলমাত্র দুধ ছাড়ান দিছে, দুধ ছাড়ছে এই ছাগল দিছে। ওইটা আল্লাহ নবী ওইটার নিচে বিসমিল্লাহ করে হাত বুলাই দিছে। সাগির ওলানে ছোট্ট সাগি কেউ দুধ ছাড়ান দিছে, নবীজি এমনি হাত বুলাইতেছে। ইবনে মাসউদ বলেন আমি দেখতেছি হাত বুলাইতে বুলাইতে বড় ওলান হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক একটা পাথর নিয়ে এসে, পাথর খোলসওয়ালা পাথর, যেই পাথরে পানি রাখা যাবে, খোলসওয়ালা পাথরই না। আবু বকর সিদ্দিক নিচে ধরছে, আল্লাহ নবী দুধ দহন শুরু করছে। আস্তে হয়ে গেল না? আর একটু জোরে হবে না? এই ছাগলের দুধ হয় কতক্ষণ? এই ছাগলের দুধ হয় কিয়ামত পর্যন্ত যদি ছাগলের ফিট নবী দুধ দিবে, কিন্তু আল্লাহ নবী হাত দেওয়ার পরে দুধ এসে গেল। দুধ দহন করে বাটি ভরে ফেললেন, নবী নিজে পান করলেন, আবু বকর খাইলেন, ইবনে মাসউদকেও খাওয়াইলেন। তিনজনে পেট ভরে দুধ খাইছে। আল্লাহ নবীকে বললাম তুমি আবার জাগা মতো হয়ে যাও। কিছুক্ষণ পরে ছাগল আগের মতো হয়ে গেল। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। আমার নবীর হাতের বরকত আছে। এই নবীকে যারা নিজেদের মতো ভাবতেছে ওরাই হলো বর্তমান জমানার সবচেয়ে বড় বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কি করে বলেন তো এই রাসূলের জীবন আপনাকে বলবো। হাত দিছে, বাচ্চা ছাগলের ওলান থেকে দুধ আসা শুরু হয়েছে। কেমন? যদি দুধওয়ালা ছাগল দিত তাহলে ছেলের আমানত নষ্ট হবে। নবী বললেন তাহলে আমানত যেহেতু নষ্ট হবে, তাহলে আমি যে ছাগল নিব সেই ছাগলের দুধই হয় না, তা আমি হাত দিয়ে দুধ নিয়ে নিই, তাহলে তো আমারও তো নষ্ট হবে না। ছাগলের জায়গায় ছাগল থাকবে, দুধের জায়গায় দুধ চলে আসবে। হ্যাঁ, এই নবীর জীবন আমি কি করে আপনাকে বলবো। অতএব আমাদের জীবনটা যেন রাসূলের গোলামি করেই হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ খবর লো ইয়া রাসূলুল্লাহ খবর লো मेरे मौला मेरे आका खबर लो सलातुल या सलातुल या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह। बंधुगण, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নবীজি আল্লাহ বললেন আদম রে হুয়াল আউয়াল, সৃষ্টিগতভাবে নবী প্রথম, নবী হিসেবে নবী প্রথম, মুসলমান হিসেবে নবী প্রথম। এই নবীর আগে কেউ আল্লাহ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই। ওয়াল আখার, আমার এই নবী শেষ, এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না রে আদম। ওয়াহুয়া আউয়ালুশ শাফিঈ, আদম রে শোনো, আমার এই নবীর আরেকটা পরিচয় হলো কিয়ামতের মাহশরের মাঠে, কঠিন ময়দানে সৃষ্টির সব প্রাণী, মানব, দানব, ফেরেশতা, জিন যেদিন সিজদায় পড়ে কাঁপতে থাকবে, আমার এই নবী প্রথম আমি রব্বে কারীমের দরবারে সুপারিশকারী হবে। হামদের পতাকা, সুপারিশের পতাকা এই নবী উঠাবে। এই নবীর আগে কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আমার নবীর পরিচয় আমার আল্লাহ এইভাবে তুলে ধরলেন। তুলে ধরার পরে কি চমৎকার তুলে ধরলেন।
আদম সফিউল্লাহ আলাইহিস সালাম জান্নাতে, নবীজিও জান্নাতে। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম দুনিয়াতে, নবীজিও দুনিয়াতে। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম দুনিয়াতে, নবীজি দুনিয়াতে। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তিতে, নবীজিও কিস্তিতে। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের ভিতরে, আমার নবীজিও ইব্রাহিমের সঙ্গে আগুনে। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের ছুরির নিচে, ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে আমার নবীজিও তখন ছুরির নিচে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য নবীজি বলতেন, আমি দুই জবহের সন্তান, আমি দুই জবহের সন্তান। এক জবহ হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর এক জবহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আমি দুই জবহের সন্তান, আমি দুই জবহের সন্তান। খুবই মনোযোগ দিয়ে আল্লাহর নবীজি দুনিয়াতে আসবেন। হযরত নূরে মুহাম্মাদি তখন হযরত আব্দুল মুত্তালিবের পবিত্র সেকে মোবারকে। আব্দুল মুত্তালিব তখন মক্কার নেতা হন নাই। মক্কাতে তখন জমজম কূপ পাওয়া যাইতো না, জমজম কূপ ছিল না। জুরহাম কওমের মানুষ মক্কা আক্রমণ করে কুরাইশদেরকে বিতাড়িত করে। মক্কার কর্তৃত্ব তারা নিয়ে প্রায় 200 বছর পর্যন্ত মক্কায় কোনো জমজমের অস্তিত্ব পাওয়া যায় নাই। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব একদিন ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখতেছেন কে জানি বলে যাচ্ছে, আব্দুল মুত্তালিব তৈয়বা খনন করো, তৈয়বা তৈয়বা। স্বপ্নে দৃশ্য দেখার পরে নবীজির দাদার ঘুম ভেঙে গেল। স্বপ্নে বললেন, কে তুমি তৈয়বার কথা বলো, তুমি আমাকে তৈয়বার ঠিকানা দাও। পরের দিন এসে স্বপ্নে বলা হলো, আব্দুল মুত্তালিব তুমি তাহেরা খনন করো। কে তুমি তাহেরার কথা বলতেছো, আমাকে তাহেরার ঠিকানা দাও। পরের দিন এসে বলা হলো, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। প্রশ্ন করা হলো, কে তুমি জমজমের কথা বলো, জমজমের ঠিকানাটা তুমি আমাকে দিয়ে দাও। তখন বলা হলো, আব্দুল মুত্তালিব খবল মূর্তির পাশে যেখানে তোমরা পশু জবাই দাও, বলি দেওয়া হয়, এই পশুর রক্তগুলি গড়ায় গড়ায় যে নিচু জায়গা জমায়িত হয়, এখানে একটা টিভি থাকবে, এখানে পিঁপড়ার দল বসবাস করে, এখানে একটা সাদা কাক এখানে ঠোকরা টুকরি করবে। আব্দুল মুত্তালিব মনে রাখবা, এই জায়গাটাই জমজম পাওয়া যাবে। নবীজির দাদা সকালবেলা ছেলে হারেসকে নিয়ে কোদাল একটা হাতে নিয়ে ওই জমজম খোঁজার জন্য এখানে চলে গেলেন। যাওয়ার পরে এখানে জমজম খনন করতেছিলেন। মক্কাবাসীরা এসে বাধা দিয়ে বলল, আব্দুল মুত্তালিব তুমি এখানে জমজম, তুমি এখানে মাটি খনন করো কেন? এখানে আমরা পশু বলি দিই, আমাদের পবিত্র জায়গা, এখানে তুমি খনন করতে পারবে না। আব্দুল মুত্তালিব ডেকে বলতেছে, মক্কাবাসী শোনো, আল্লাহ আমাকে জমজমের ঠিকানা দিয়েছে, এখানে জমজম আছে। মক্কাবাসী ডাক দেখ, আব্দুল মুত্তালিব যদি জমজম পাওয়া না যায় তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আব্দুল মুত্তালিব ডাক দেখ, হ্যাঁ আমাকে জমজম যদি না পাই শাস্তি দিও, কিন্তু জমজম পাইলে কিন্তু আমি ভাগ দেব না। আল্লাহর নবীজির দাদা ওই মাটি খনন করতে 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 জমজম পেয়ে গেলেন। তিনি 3 বার আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন। মক্কার মানুষ দৌড়ায় এসে দেখতেছে সত্যি মাটি ফেটে ফেটে জমজমের পানি বের হয়ে আসতেছে। ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জমজম বের হয়ে আসছে। মক্কার নেতারা কে, আব্দুল মুত্তালিব জমজম পাইছো, জমজমের ভাগ দেওয়া লাগবে। নবীজির দাদা রেখে বলে, না হে জমজমের ভাগ আমি দেব না। বলে না, জমজমের ভাগ দেওয়াই লাগবে, যুদ্ধ লেগে যায়, মারামারি লেগে যায়। প্রিয় নবীজির দাদা বললেন, ও মক্কাবাসী, পানির জন্য ঝগড়া করে লাভ নাই, সমাধান করো, কি করে সমাধান করা যায়। তখন মক্কার লোকজন বৈঠক বসে বলল, সিরিয়াতে একটা গণক মহিলা আছে, ওই গণকের কাছে যাব আমরা। গণক মহিলা যাকে যেইভাবে ফয়সালা করে দেয় ওইভাবে আমরা ফয়সালা মেনে নেব। নবীজির দাদা বললেন, বলো কি? জমজম দিছে আল্লাহ আমাকে, তুমি ঠাকুরের কাছে যাবা। আচ্ছা ঠিক আছে চলো। 12 জন কওমের নেতা গাট্টি বুকসা বাইন্দা উট দুম্বা সাজায় রওনা করছে সিরিয়ার উদ্দেশ্যে। মরুভূমির মধ্যে যাওয়ার পরে তারা রাস্তা হারায় ফেললো। রাস্তা হারায়া 3 দিন পর্যন্ত তারা মরুভূমির ভিতরে দিক শূন্য হয়ে ঘুরতে লাগলো। বুঝনি তো, নদীর রাস্তা, সমুদ্রের রাস্তা হারাইলে রাস্তা খুঁজে পাওয়া যায় না, আর মরুভূমির রাস্তা হারাইলেও রাস্তা খুঁজে পাওয়া যায় না। 3 দিন
পরে তাদের পানি শেষ হয়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক ডাকো মক্কার নেতারা, পানির ভাগ নিতে এখন পানি না খেয়ে মারা যাবে। আচ্ছা আমরা মোট 12 জন আছি এখানে, 12 জন তো এই মরুভূমির মধ্যে মারা যাব, কারণ আমাদের কেউ আপন নাই, এই মরুভূমির ভিতরে কেউ আমাদের সন্ধান পাবে না। একটা কাজ করো, আমরা 12 জনে 12টা কবর খনন করে বসে থাকি, মরণের পরে আমরা 11 জন, সবাই 11 জনকে কবর দিতে পারবো, আর ভাগ্যহারা একজনের কবর হবে না। সবাই কবর খনন করে যার যার মতো বসে আছে মরণের অপেক্ষায়। এমন সময় নবীজির দাদা বললেন, দেখো আমরা তো কবর খনন করে বসে রয়েছি, এখনো তো মরলাম না, একটা কাজ করো, চলো আমরা পানি খুঁজতে থাকি, দেখা যাক মরুভূমির মধ্যে পানি পাওয়া যায় কিনা। পানি খোঁজার জন্য যখন প্রিয় নবীজির দাদা যান, উনি ঘোড়ার পিঠের উপরে সওয়ার, উটের পিঠের উপর সওয়ার হলেন। উটের পিঠের উপর সওয়ার হয়ে যখন উট চালাইলেন, তখন উনি লক্ষ্য করলেন উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে 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 পানি বের হতে লাগলো। আল্লাহু আকবার বলে ধমনী দিলেন। 12 জন নেতা দৌড়ে আসছে, কি ব্যাপার আব্দুল মুত্তালিব? বলে পানি পাইছি, আসো। কোথায় পানি পাইছো? কয় দেখো আমার উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে ফেটে পানি বের হচ্ছে। আচ্ছা বলেন এই বিজন মরুভূমির ভিতরে উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে পানি বের হলো, পানি দিলেন কে? কেন দিলেন জানেননি? নবীজির দাদার পবিত্র সেকেম মোবারকে নূরে মুহাম্মাদি ছিল। যদি দাদা এখানে মরুভূমিতে মারা যায়, নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসতে পারে না। এই জন্য আল্লাহ পাকের ইচ্ছা আব্দুল মুত্তালিব মারা যাবে না, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন তার সেকেমে। খুব দামি কথা। নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে নবী, তখন কিস্তিতে। ইব্রাহিম যখন আগুনের মধ্যে, ইব্রাহিম একা ছিল না, আমাদের নবী ইব্রাহিমের সাথে ছিল। ইসমাইল সুরের নিচে, ইসমাইল একা না, নবী ইসমাইলের সাথে সেকেমে। আব্দুল মুত্তালিব মরুভূমির ভিতরে পানি না খেয়ে মারা যাবে, হবে না, উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে আল্লাহ পানি বের করেছে। মালিককে 12 জন কওমের নেতা বলতেছে আব্দুল মুত্তালিব, আর বুঝতে হবে না, বুঝ হয়ে গেছে। এই মরুভূমির ভিতরে আমাদের তো মরে যাওয়ার কথা, তোমার উসিলাতে তোমার উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে পানি বের হয়, আমরা আর বুঝার বাকি নাই, বুঝতে আর হবে না। তুমি আমাদের নেতা, তুমি যা বলবা আমরা তাই মেনে নেব। তোমার জন্য নতুন জীবন ফিরে পাইছি, তুমি যা বলবে আমরা তাই মেনে নেব। মক্কার 12 জন নেতা ফিরে চলে আসছে। প্রিয় নবীজির দাদা খুদার ঘর হেরেম শরীফের গিলাফ ধরে আল্লাহকে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে একটা মাত্র ছেলে দিছো, বাদ বাকি আরো 9টা ছেলে দিবা। 10টা ছেলে যদি তুমি আমাকে দাও, তো তোমার হেরেম ধরে আমি মানত করতেছি, নিয়ত করতেছি, তোমার আমার একটা সন্তানকে তোমার এই ঘরের সামনে নিজ হাতে কুরবানি দিব। আমার একটা ছেলেকে নিজ হাতে তোমার হেরেমের সামনে কুরবানি দিয়ে ফেলবো। আল্লাহ, আল্লাহ পাক মানত কবুল করলেন। 10টা ছেলে দিলেন। 10 নম্বরে নবীজির আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ। একসাথে বলা যাবে না মারহাবা? কয় নাম্বার? 10 নম্বর। বয়স 20। বয়স 20। নবীজির দাদা বললেন, এ ছেলেরা, মানত করেছিলাম তোমাদের 10টা সন্তান আল্লাহ যদি দেয়, তো একটাকে হেরেমের সামনে কুরবানি দিব। এখন আমার মানত পুরা করতে হবে, বলো কে প্রস্তুত? বলে, আব্বাজান আপনি কাকে চান? আমরা সবাই কুরবানি হতে প্রস্তুত। ওই যুগের মানুষের কলিজা কত বড় ছিল একটু চিন্তা করেন তো। আমরা প্রস্তুত আছি। বলতেছে না, আমি কাউকে জোর করে নিব না, লটারি টান দিব, যার নাম আসবে তারে জবাই দিব। আচ্ছা ঠিক আছে, লটারি টান দেন। লটারি টান দেওয়ার পরে খাজা আব্দুল্লাহর নাম আইসে গেল। হযরত আব্দুল্লাহর নাম আইসে।
আব্দুল্লাহর হাত ধরে বলতেছে, ছেলে আসো, তোমার নাম লটারিতে আসছে, এবার তোমাকে নিয়ে হেরেমের সামনে কুরবানি দিয়ে ফেলবো। এমন সময় হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহর হাত টেনে ধরছে, বলতেছে, আব্বাজান আপনি মেহেরবানি করে আমার ছোট ভাই আব্দুল্লাহকে ছেড়ে দেন, আপনি আমাকে নিয়ে যান। মক্কার এমন কোন মানুষ নাই যে আব্দুল্লাহকে ভালো না বাসে, আপনি আব্দুল্লাহকে রেখে দেন, আমাকে নিয়ে যান। আব্দুল মুত্তালিব খুব সুঠাম দেহের শক্তিশালী মানুষ ছিলেন, বাপ বেটা যেমন, বাপু যেমন বেটাও তেমন। হামজা তো খুব বীর যোদ্ধা ছিল, এক ঘুষি মারছে বাপের ছেলের মুখ পেছে, এক ঘুষিতে কয়েক হাত দূরে ছিটকে পড়ে গেছে পোলা, রক্ত গল গল করে পড়তেছে, মুখ মুখ সুখ ফেটে রক্ত পড়তেছে, দাগ কোনোদিনও মুছে নাই। প্রিয় নবীজির সামনে যখন আমির হামজা যাইতেন তখন আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেন, মুস্কি হাসি দিয়ে বলতেন, চাচা যান আমার আব্বাজানকে বাঁচাইতে যে দাদার মায়ের খাইছিলেন, চাচা যান আপনি আমার দাদার হাতে মার খেয়েছিলেন, সে দাগ এখনো আছে। চাচা ভাতিজার খুব মহব্বত ছিল। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু নবীকে খুব আদর করতেন, আর প্রিয় নবীজিও খুব সম্মান করতেন। প্রিয় মুসলমানেরা, সারা মক্কায় রব ছুটে গেল আব্দুল্লাহকে কুরবানি দিবে বাবা আব্দুল মুত্তালিব। সারা মক্কার মানুষ দৌড়ে আসছে, করো কি আব্দুল মুত্তালিব, তোমার ভালো ছেলেটাকে কুরবানি দেবা। না না না, আমরা এটা হতে দিব না। আব্দুল মুত্তালিব, তার নাম হবে আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান। সাবধান, মক্কাতে তাকে খুব সংগোপনে মারতে হবে। তোমরা যদি মক্কাবাসীরা জেনে ফেলে যে তোমরা তাকে মারতে আসছো, তাহলে সারা মক্কার মানুষ তোমাদেরকে মেরে ফেলে দিবে, তাকে মারতে পারবে না, গোপনে মারতে হবে। এই 70 জন সারা মক্কায় গোপনে গোপনে বিভিন্ন জায়গায় অবস্থান নিল যে আব্দুল্লাহকে একা পাইলেই মেরে ফেলে দিবে। হযরত আব্দুল্লাহকে মারার জন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা বিভিন্ন জায়গায় লুকায় রয়েছে। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ তিনি বাবার ছাগল উট দুম্বা চড়াইতে চড়াইতে একদিন বহু দূরে মরুভূমির মধ্যে চলে গেলেন। ওই 70 জন কমান্ডো ইহুদি চিন্তা করলো, আজকে সুযোগ পেয়ে গেলাম, এই সুযোগে আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে। এখন আব্দুল্লাহকে যদি মারতে না পারি তাহলে আমাদের জীবনের বড় সর্বনাশ হয়ে যাবে। এই 70 জন কমান্ডো অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল্লাহকে ধাওয়া করলো মারার জন্য, জীবন বাঁচানোর জন্য আব্দুল্লাহ দৌড়াচ্ছেন, আর 70 জন ইহুদি আব্দুল্লাহর পিছনে দৌড়াচ্ছে আব্দুল্লাহকে মারার জন্য। এমন সময় ওহাব জুহরি নবীজির নানা জান তিনি লক্ষ্য করলেন যে আমার বন্ধুর ছেলে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে মানুষেরা মেরে ফেলতে যাচ্ছে। উনি তলোয়ার খুলে কমকে ডাক দেখে, হে আমার কমের মানুষ, তাড়াতাড়ি অস্ত্র নিয়ে বের হও, আমার বন্ধুর ছেলে আব্দুল্লাহকে মানুষেরা মেরে ফেলতে যাচ্ছে, আমরা থাকতে আব্দুল্লাহ মরতে পারে না। কমের লোকজনকে ডাক দিয়ে উনি তলোয়ার হাতে নিয়ে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলেন। এমন সময় কিছু দূরে যাওয়ার পরে দেখলেন আকাশ থেকে একদল অশ্বারোহী সৈন্য আকাশ থেকে নেমে এসে আব্দুল্লাহকে ঘিরে ধরে 70 জন ইহুদি কুফার কমান্ডো সৈন্যকে হত্যা করে আকাশের সৈন্যরা আবার উড়াল দিয়ে আকাশে চলে গেল। কোথায় গেল? কারা বাঁচাইলো? আকাশের সৈন্য। কারা? ফেরেশতারা। যারা বলা যাবে না মারহাবা। কাকে বাঁচাইলো? আব্দুল্লাহকে। কেন? আব্দুল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি। ইহুদিরাও জানলো যে নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর সেকেমে আছে, যদি ওকে মেরে ফেলতে পারি তাহলে নূরে মুহাম্মাদি পৃথিবীতে আসবে না, ইহুদি ধর্ম মিথ্যা হবে না, ইহুদি ধর্ম চিরদিন টিকে থাকবে। ওরা ইহুদি ধর্ম বাঁচানোর জন্য, এই জন্য ইহুদিরা মুসলমানের চিরদিনের দুশ্মন। মনে রাখবেন, ইহুদিরা মুসলমানদের চিরদিনের দুশ্মন। ইহুদিরা চিন্তা করলো এ নবীকে মেরে ফেলতে হবে। ওরাও সেই সময় জানতো আব্দুল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি আছে। দুঃখের বিষয় আমরা উম্মত হয়েছি, নূরে মুহাম্মাদি চিনতে পারলাম না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝ দান করুন, বলেন আমিন। তাহলে বাবা মাটি যখন, ছেলে তখন নূর। বাবা কিসের? ছেলে কি? নূর। এই নূরে মুহাম্মাদিকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন নবী আলাইহিস সালাম ও পবিত্র সেকেম রেহেম করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আনছেন। নবীজির চাচা কবিতা বলতেছিলেন, কবিতার আরেকটা ছন্দ তিনি এইভাবে বলেছেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন
ইজা মাদা আলামুন বাদা তাবাকুতুল আলু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তাবাক। ও নবীজি, আল্লাহ আপনাকে পবিত্র রেহেম থেকে সেকেম, সেকেম থেকে রেহেম করে, সেকেম থেকে রেহেম, রেহেম থেকে সেকেম করে আল্লাহ পাক পবিত্র বান্দাদের মাধ্যমে এই দুনিয়ার ভিতরে আল্লাহ আপনাকে এনেছেন আমাদের জমানায়। তুনকালু মিন সালিবিন ইলা রাহিম, পবিত্র সুল থেকে রেহেম, রেহেম থেকে সেকেম। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। তার মানে আমরা যেভাবে পৃথিবীতে আসছি নবীকে আল্লাহ সেভাবে পৃথিবীতে আনেন। নবীজির আসার ধারা ছিল ভিন্ন রকম। এই জন্য আল্লাহ বলছে ওমা আরসালনাকা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি আপনাকে পাঠিয়েছি। কাকে পাঠিয়েছি? আপনাকে। ইন্না আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। কামা আরসালনা ফিকুম, আমি তোমাদের মাঝে পাঠিয়েছি। আহা, একসাথে জোরে বলা যাবে না মারহাবা। নবীকে আল্লাহ পাঠাইছেন, কেমনে পাঠাইছে পাঠানোটা আপনাকে বুঝাইছে। পাঠাইছেন কেমনে? চাচা হযরত আব্বাস 30,000 সাহাবীর সামনে নবীকে বলতেছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তাবাক, আপনাকে পাঠিয়েছেন পবিত্র সুব থেকে রেহেম, রেহেম থেকে সেকেম, সেকেম থেকে রেহেম, পবিত্র পৃষ্ঠ থেকে রেহেম, পবিত্র রেহেম থেকে সেকেম, পবিত্র বান্দা থেকে বান্দা, সেজদাকারী থেকে সেজদাকারী হয়ে আল্লাহ আপনাকে আব্দুল্লাহ এবং হযরত আমিনার মাধ্যমে আপনাকে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছে। একসাথে বলা যাবে না মারহাবা।